বন্ধুরা, আপনি কি প্রচন্ড অর্থকষ্টে ভুগছেন? জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনার হাতে কি অর্থ থাকছে না? আপনার গৃহে কি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে? কিংবা আপনার পরিবারে কি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে? তাহলে এই দুটি খাবার গোমাতাকে বা কুকুরকে শনিবার দিন খাইয়ে দিন। বন্ধুরা, স্বয়ং শনি মহারাজ অর্থাৎ বড় ঠাকুর ওনার ভক্তদের বলেছিলেন, যে কোনো শনিবার দিন এই দুটি খাবার যে ভক্ত গরু ও কুকুরকে খাইয়ে দিতে পারে তার সমস্ত পাপ যেমন বিনাশ হবে, ঠিক তেমনি শনি মহারাজের কুদৃষ্টিও সেই ভক্তের ওপর কম থাকবে। একই সঙ্গে শনি মহারাজের আশীর্বাদে ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা মিটে যাবে। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে যে কোনো শনিবার দিন এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারলেই আপনি কোটিপতি হয়ে যাবেন। আর এটি কোনো গল্প কথা নয়, এটি পরীক্ষিত ও প্রমাণিত। তাই আপনারা যদি নতুন বছরে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতাকে দূর করতে চান, রোগ ব্যাধিকে ধ্বংস করতে চান, সর্বোপরি শনি মহারাজ বা বড় ঠাকুরের যদি আশীর্বাদ পেতে চান, তাহলে আগামীকাল শনিবার এই খাবার দুটি গরু ও কুকুরকে অবশ্যই খাইয়ে দেবেন। তাহলে শনি মহারাজের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা। তাই আপনি যদি ভালো কর্ম করেন, শনি মহারাজ আপনাকে ভালো কিছু প্রদান করবেন। ঠিক তেমনি আপনি যদি এই দিন ভুল কোনো কর্ম করেন, তাহলে আপনাকে তার শাস্তি ভোগ করতে হবে। কিন্তু তাই আপনারা যদি এই খাবার দুটি আগামীকাল গরু ও কুকুরকে খাইয়ে পুণ্য অর্জন করতে পারেন, তাহলে শনি মহারাজের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপরে থাকবে। আর আমরা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকে কোটিপতি করে দিতে পারে। আবার কোটিপতি ব্যক্তির ভুল কোনো কর্মের ফলে হাতে বাটি নিয়ে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আপনারা যদি নতুন বছরে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, তাহলে এই খাবার দুটি গোমাতা ও কুকুরকে অবশ্যই খাইয়ে দেবেন। দেখবেন রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন। শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন। তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপর পড়ে, তাহলে আমাদের এই জীবন ছারখার হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা সত্য কথা। কিন্তু আপনি কি জানেন যে শনি মহারাজ যদি আপনার ওপর সন্তুষ্ট হন, তাহলে আপনার জীবনে কতটা উন্নতি ঘটতে পারে, আপনার কতটা লাভ হতে পারে? বন্ধুরা, আপনি কি এটা কি জানেন? এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা থেকে থাকে, তাহলে শনিবার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দেবেন। তাহলে দেখবেন শনি মহারাজেরই কৃপায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে। বন্ধুরা, মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে। তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা পাবেন। তাহলে চলুন বন্ধুরা, কোন সেই খাবার দুটি, যে খাবার দুটি গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে
আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি মহারাজের অশেষ কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বার হলো শনি মহারাজের বার, আর সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর বার, কোনো না কোনো দেবদেবীর সঙ্গে সংযোগ রয়েছে। আর সেই বারে যদি সেই দেবতা বা দেবের পুজো আরাধনা করে থাকেন, তাহলেই জীবনে অনেকখানি সুফল পাওয়া যায়। ঠিক তেমনই শনিবারেও শনি মহারাজের পুজো আরাধনা অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক, তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে। দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে। বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়েন, তাহলে সেই সংকট থেকে আপনি শনি মহারাজের কৃপায় তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন। তবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব, যা অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন। আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে, তবেই আপনাদের ওপর শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন। বন্ধুরা, পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন, তারপরে আপনি যদি কোনো অসহায় দরিদ্র ভিখারিকে দেখেন, আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসেন, তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না, কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন, অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিখারি, আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা, আর আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম। তাই আপনি যদি এইরূপ ক্রিয়াটি করেন, তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন। তাই বন্ধুরা, পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে। তাই আপনি কখনোই কোনো অসহায় দরিদ্র দিন দুঃখী মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন। যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে, তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা হলো, বন্ধুরা, আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে, সেই অসত্য গাছের গোড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন। আর যদি আপনি এই কাজটি শনিবার দিন করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন, এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে। একই সঙ্গে আপনারা আরো একটি কাজ করতে পারেন। আপনারা বছরের যে কোনো শনিবার দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি শনিবার দিন কোনো গোমাতা ও কালো কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে আপনার পক্ষে এটা অত্যন্তই শুভ ফল এনে দেবে। আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে। এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন। আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে, তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা একটিবার বিশ্বাসের সঙ্গে, নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। 7 দিন পরেই আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন
যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। বন্ধুরা, এই কাজটি ছিল সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল কাজ, এবং একই সঙ্গে আপনারা আরো একটি কাজ করতে পারেন। যেমন ধরুন, যে কোনো শনিবার দিন আপনি ঘুম থেকে উঠে সকালে বাইরে বেরোলেন, এবং বাইরে বেরোনোর পর আপনি যদি দেখেন কোনো ব্যক্তি যদি ঝাড়ু বা ঝাড় দিচ্ছেন, বা যদি আপনার বাড়ির বাইরে বেরিয়ে দেখলেন রাস্তা ঝাড় দিচ্ছে, অর্থাৎ আপনি যদি কোনো সাফাই কর্মীকে দেখতে পান, তাহলে তাকে কিছু দান করুন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে সেই সাফাই কর্মীকে একটি বস্ত্র দান করুন, এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যাগুলিও একই রকম ভাবে দূর হয়ে যাবে, যেভাবে ওই সাফাই কর্মী ঝাড় দিয়ে ময়লা পরিষ্কার করছে। তাই এই কাজটিও আপনারা শনিবার দিন অতি অবশ্যই করতে পারেন। যে কোনো শনিবারে আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন, আপনার ভাগ্যের চাকা সুনিশ্চিতভাবে ঘুরবেই ঘুরবে। এবং একই সঙ্গে আপনারা হয়তো অনেকেই শনিদেবকে অর্থাৎ বড় ঠাকুর বা শনি মহারাজকে অনেকেই অপদেবতা বা কুদেবতা বলে ভেবে থাকেন, কিন্তু এটি একদমই ভুল ধারণা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আমাদের মনের মধ্যে যে গুণ, যে চরিত্র রয়েছে, তা এই শনি মহারাজের দ্বারাই পরিচালিত হয়ে থাকে। মানুষ যদি অসৎ কর্মে লিপ্ত হয়, মানুষ যদি আসক্তি, নেশা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে এই কাজের ফলে শনি মহারাজ অত্যন্তই সেই ব্যক্তির ওপর রুষ্ট হন, যার ফলে সেই ব্যক্তির ওপর বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজের কুপ্রভাব নেমে আসে। আর তাকেই আমরা বলে থাকি শনির 7.5 দশা। তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, শনি দেবতা অর্থাৎ শনি মহারাজ কোনোদিনই কুদেবতা বা অপদেবতা ছিলেন না। শনি মহারাজ অর্থাৎ শনি দেবতা এমন একজন দেবতা, আপনি যদি ভালো কাজ করে থাকেন, যদি মানুষের সেবা করে থাকেন, সৎ কর্মে যদি আপনি লিপ্ত থাকেন, তাহলে শনিদেবের আশীর্বাদ ও কৃপায় আপনি ধন্য হয়ে যাবেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে প্রত্যেককে জানাবো, প্রতিটি শনিবার করুন এই বিশেষ কাজ, আপনি শনিদেবের কৃপায় ধন্য হবেন। ঠিক তেমনই আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে। ঠিক এর পাশাপাশি আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, আপনারা সকলেই জানি যে শনিদেব অর্থাৎ শনি মহারাজ এমন একজন দেবতা, যিনি একজন রাস্তার ভিখারিকে রাস্তা থেকে তুলে রাজার সিংহাসনে বসিয়ে দিতে পারেন, আবার কাউকে রাজার সিংহাসন থেকে রাস্তার ফুটপাতে ভিখারি করে দিতে পারেন। আর আপনি যদি শনি মহারাজের কৃপায় নিজের জীবনকে ধন্য করতে চান, নিজের জীবনে আর্থিক সমৃদ্ধি করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। আশা করছি আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের উপকৃত করতে পারবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো প্রকার আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এবং ঠিক এরই সঙ্গে আপনি যদি শনিদেবের কুদৃষ্টিতে পড়তে না চান, তাহলে অবশ্যই শনি মহারাজের নাম অবশ্যই কমেন্ট করবেন। জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়। তাহলে বন্ধুরা চলুন এইবার শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই যে জিনিসটির কথা জানাবো, আপনি যদি সারা বছর ধরে শনি মহারাজের উদ্দেশ্যে এই কাজগুলি করতে পারেন, তাহলে শনি মহারাজ আপনার প্রতি এতটাই প্রসন্ন হবেন যে আপনাকে কৃপা বর্ষণ করবেন, আপনাকে বরদান করবেন। আপনার জীবনে অনেক সমস্যার সমাধান যেমন হবে, ঠিক তেমনি আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে এবং আপনার জীবন হয়ে উঠবে সুখ এবং সমৃদ্ধিময়। শুধু তাই নয় বন্ধুরা, আপনার যাবতীয় আর্থিক সমস্যা সেটাও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে, কারণ
ওই যে আমি আগেই বলেছিলাম যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারি থেকে রাজা করে দিতে পারে, আবার কোনো রাজাকে ভিখারি করে দিতে পারে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখি যে এই কাজগুলি করার আগে অবশ্যই আপনার মনে আনতে হবে বিশ্বাস, ভক্তি, ধৈর্য এবং আন্তরিকতা। তাহলে অবশ্যই আমি আপনাদের যে কাজগুলির কথা বলবো তা শনিবার সন্ধ্যার পর এই কাজগুলি করতে হবে। এবং আমি আপনাদের বলবো শনিবারের সন্ধ্যাবেলায় অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি সময়, এবং সন্ধ্যাবেলায় এই সমস্ত কাজ করলে আপনার সৌভাগ্য দুদিনেই ফিরবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, ফিরতে বাধ্য হবে। এইবার জেনে নেওয়া যাক যে কোন কাজটি আপনাকে করতে হবে বা কিভাবে করতে হবে। বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাকে একটি লাল রঙের রেশম কাপড়ের ছোট্ট একটি টুকরো নিতে হবে এবং একই সঙ্গে ওই রেশম কাপড়টিকে আপনি ভালোভাবে ধুয়ে আপনি শুদ্ধ করে নেবেন গঙ্গা জলে। এরপর আপনার কাজ হলো আপনি একটি আম পাতা সংগ্রহ করবেন এবং ওই আম পাতাটির মধ্যে লাল কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে নেবেন। আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা, আপনার মনস্কামনা জানান। এরপর দু হাত জোড়ো করে আপনি এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করতে করতে আপনি এই লাল কাপড়ের মধ্যে থাকা আম পাতাটি এবং লাল কাপড়টি আপনি কোনো ভাসমান জলে ভাসিয়ে দেবেন। এবং আপনাদের পার্শ্ববর্তী কোনো ভাসমান জলাশয় না থাকলে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো পুকুর বা দিঘির জলেতেও ভাসিয়ে দিতে পারেন। তবে সব থেকে ভালো হবে আপনারা যদি ভাসমান জলে ভাসাতে পারেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে শনিদেব অত্যন্তই এই কাজের পরে আপনার প্রতি সন্তুষ্ট হবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো শনিবার সন্ধ্যার পর আপনি একটি রুটি তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এবং সেই রুটিটি আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা, আপনার মনস্কামনা আপনি ওই রুটিটিকে জানান এবং একই সঙ্গে এবং শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনি সেই রুটিটিকে কোনো কালো কুকুর বা কোনো কালো গরুকে খাইয়ে দিন। এর ফলে আপনার সকল মনের ইচ্ছা স্বয়ং শনি মহারাজ পূরণ করবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ কাজের কথা জানাবো সেটি হলো আপনারা আপনার পরিবারের প্রত্যেককে নিয়ে শনিবার সন্ধ্যার পর বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন। শাস্ত্র মতে মনে করা হয় যে আপনি যদি শনিবার সন্ধ্যায় এই হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন এবং যিনি পাঠ করেন তার ভাগ্য খুলতে বেশি সময় লাগে না। এবং অবশ্যই শনিবার সন্ধ্যায় 11 বার হনুমান চালিসা পাঠ করুন। এর ফলে আপনাদের জীবনে রদবদল ঘটবেই ঘটবে। বন্ধুরা, এরপর আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি আর্থিক উন্নতি করতে চান, আপনারা যদি অক্লান্ত পরিশ্রম করার পরেও আর্থিক উন্নতি করতে না পারেন, বা আপনাদের উপার্জন হচ্ছে কিন্তু সেই উপার্জিত অর্থ আপনারা ধরে রাখতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটা সরষের তেল এবং সিঁদুর একত্রিত একটি মিষ্ট তৈরি করুন এবং মাসের যে কোনো শনিবার তথা আপনি বছরের যে কোনো শনিবারেও এটি করতে পারেন। আপনার বাড়ির সদর দরজায় উত্তর দিকে মুখ করে একটি মাছ অঙ্কন করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, কিছুটা সিঁদুর আর সরষের তেল একত্রিত মিশিয়ে সেই সিঁদুর গোলা দিয়ে আপনারা একটি মাছ আঁকুন, তাও উত্তর দিকে মুখ করিয়ে আঁকবেন আপনার বাড়ির সদর দরজায়। বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, খুব দ্রুতই আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে।
এছাড়াও আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনিবার সন্ধ্যায় কোনো দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার দান করবেন। এতে মা লক্ষ্মী এবং মাতা অন্নপূর্ণা আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং ওনাদের কৃপাদৃষ্টি আপনার ওপর পড়বে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।